ওম শান্তি। আজ 22শে ফেব্রুয়ারি 2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা তোমাদের যা কিছু শোনাচ্ছেন শুধু সেই সবই শোনো। কোনো আসুরিক কথা শুনবেও না, বলবেও না। হিয়ার নো ইভিল, সি নো ইভিল। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা তোমাদের কোন নিশ্চয় বাবার দ্বারাই হয়েছে? উত্তর, বাবা তোমাদেরকে নিশ্চয় করিয়েছেন যে আমি তোমাদের বাবাও, শিক্ষকও এবং সদ্গুরুও। তোমরা পুরুষার্থ করো এই স্মৃতিতে থাকার। তা আমরা এখানে ব্রহ্মপুরীতে আসার পর জানি পরমপিতা পরমাত্মা শিব বাবা আমাদের বাবা, তিনি শিক্ষক, তিনি সদ্গুরু, তিনি আমাদের সব কিছুর থেকে সদ্গতি করছেন, দুর্গতির থেকে সদ্গতি করছেন, সুশিক্ষা দিচ্ছেন, বাবা হয়ে পালনা দিচ্ছেন। বাবা বলছেন, কিন্তু মায়া তোমাদেরকে এটাই ভুলিয়ে দেয়। অজ্ঞানকালে তো মায়ার কোনো কথাই নেই। আজকের মূল্যের দ্বিতীয় প্রশ্ন, কোন চারটি রাখার জন্য বিশাল বুদ্ধি চাই? উত্তর, নিজেকে আত্মা মনে করে বাবাকে কতটা সময় স্মরণ করতে পারছি, এই চার্ট রাখার জন্য বিশাল বুদ্ধি চাই। দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। ওম শান্তি। স্টুডেন্ট এটা বুঝেছে যে টিচার এসেছেন। এটা তো বাচ্চারা জানে যে তিনি আমাদের বাবাও, টিচারও, আবার সুপ্রিম সদ্গুরুও। বাচ্চাদের স্মৃতিতে আছে, তবে পুরুষার্থের ক্রম অনুসারে নিয়ম হলো, যখন একবার জেনে গেছে যে তিনি আমাদের টিচার অথবা বাবা বা গুরু, তখন ভোলা সম্ভব নয়। কিন্তু এখানে মায়া তোমাদের ভুলিয়ে দেয়। অজ্ঞানকালে মায়া কখনো ভোলায় না। লৌকিকে বাচ্চারা কখনো ভুলতে পারে না যে ইনি হলেন আমাদের বাবা, ওনার অকুপেশন হলো এই। বাচ্চারা এটা জেনে খুশি থাকে যে আমরা হলাম বাবার ধন সম্পত্তির মালিক। সে নিজেই হয়তো পড়াশোনা করে, কিন্তু বাবার প্রপার্টি তো সে পায়, তাই না? এখানে বাচ্চারা তোমরা পড়াশোনা করো আর বাবার প্রপার্টির অধিকারী হও। তোমরা রাজযোগ শিখছ, বাবার দ্বারাই নিশ্চয় হয়ে যায় যে আমি হলাম বাবার, বাবাই আমাকে সদ্গতির রাস্তা বলে দিচ্ছেন। সেই জন্যই তো তিনি সদ্গুরুও। সঠিক সত্য রাস্তা, খুবই সহজ রাস্তা, একমাত্র পরমপিতা পরমাত্মা শিব বাবা স্বয়ং ভগবান তিনিই বলতে পারেন। কোনো মানুষ বলতে পারেননি, বলতে পারবেনও না। এই কথা ভুলে যাওয়া উচিত নয়। যা কিছু বাবা শোনাচ্ছেন সেটাই শুনতে হবে। এখানে যে বাদরের খেলনা দেখানো হয়, 3 বাদরের খেলনা দেখানো হয় না, তো 3 বাদরের যে খেলনা দেখানো হয়, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, এসব হলো মানুষের কথা। তো আমরা কলির যুগে শূদ্র বর্ণে বাদরের মতোই আচরণ করতাম। বাবা এসে আমাদেরকে বাদরের থেকে মানুষ বানিয়েছেন, ব্রাহ্মণ বানিয়েছেন। ব্রাহ্মণ থেকে আমরা ফরিস্তা আত্মা হয়ে যাচ্ছি। তারপর আমরা সূর্যবংশী হতে আসবো দেবতা হয়ে। বাবা বলেন, আসুরিক কথা বলো না, শুনোও না, দেখবেও না। হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল। প্রথম দিকে বাদরের মূর্তি বানিয়ে দেখানো হতো, এখন তো মানুষেরও মূর্তি বানাচ্ছে। তোমাদের কাছে নলিনী বাচ্চির তোলার চিত্র রয়েছে, তাই তোমরা এমন কোনো কথা শুনবে না
যেখানে বাবার নিন্দা গ্লানি করা হয়েছে। বাবা বলেন যে সব থেকে বেশি নিন্দা আমারই হয়। তোমাদের জানা আছে যে কৃষ্ণের ভক্তদের জ্বালানো ধূপের সুগন্ধ নাকে এলে রামের ভক্তরা নাক বন্ধ করে দেয়। যারা কৃষ্ণকে মানে তারা যখন ধূপ জ্বালিয়ে যায় কীর্তন করতে করতে, তখন রামের ভক্তরা সেই গন্ধ নিতে চায় না, নাক বন্ধ করে দেয়। পরস্পরের সুগন্ধও ভালো লাগে না, পরস্পরের শত্রু হয়ে যায়। এখন তোমরা হলে রামবংশী। তো বর্তমানে আমরা সত্যিকারের রাম, সত্য পিতা, স্বয়ং ভগবান রামের আমরা সন্তান। আর যারা কৃষ্ণের ভক্তি করে তারা আমাদের নিজেদের শত্রু মনে করে। তো আমাদের কথা শুনতে তাদের ভালো লাগে না। বাবা বলছেন এখন তোমরা হলে রামবংশী। সমগ্র জগৎ হলো রাবণবংশী। এখানে ধূপ ইত্যাদির তো কোনো কথাই নেই। আমরা তো এখানে শিব বাবাকে স্মরণ করি, আত্মাকে সুগন্ধিত করি, আত্মাকে পরিষ্কার করি, সুন্দর সুগন্ধিত ফুলে পরিণত করার আমরা পুরুষার্থ করি। তো বাবা বলছেন তোমরা জানো যে বাবাকে সর্বব্যাপী বলার কারণে তোমাদের কি গতি হয়েছে। নুড়ি পাথরের মধ্যে বাবাকে স্থাপন করে তোমাদের বুদ্ধিও পাথর সমান হয়ে গেছে। তো আমরা বলেছি রাবণ আমাদেরকে বলিয়েছিল আমাদের পিতা পরমপিতা পরমাত্মা আমার মধ্যেও আছে, সকলের মধ্যে আছে, সর্বত্র বিরাজমান, নুড়ি পাথর সব জায়গায় তিনি আছেন। অর্থাৎ আমরা তার গায়ের উপরে থুতুও ফেলেছি, নোংরা ফেলেছি। তো কত অসম্মান করেছি আমাদের বাবার। তো নিজের সন্তান নিজের বাবার যদি এত নিন্দা করে, এত গ্লানি করে, সেই সন্তানের দুর্গতি তো হবেই। আর রাবণ আমাদের এভাবেই দুর্গতি করেছে, আর প্রত্যেকে আমরা দুঃখী হয়ে গেছি। তাই অসীম জগতের বাবা যিনি তোমাদের স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন, তাকে কত গ্লানি করা হয়েছে। জ্ঞান তো কারোর মধ্যেই নেই, তারা কোনো জ্ঞানরত্ন নয়, তারা হলো পাথরের সমান। এখন তোমাদের বাবাকে স্মরণ করতে হবে। তো আমরা যতই বুদ্ধিমান, যতই বিদ্বান, যতই শাস্ত্রজ্ঞ হই না কেন, সব রাবণের সামগ্রী। আর রাবণের শিক্ষায় আমরা রাবণের মতোই হয়েছি। তো বাবা বলছেন এখন বাবাকে স্মরণ করতে হবে, তবে রাবণ তার জেলখানার থেকে, তার জঞ্জির থেকে, শিকল থেকে আমাদেরকে মুক্ত করে দেবেন, ছেড়ে দেবেন। বাবা বলেন আমি যেমন যথার্থ রীতি আমাকে কেউই জানে না। বাচ্চাদের মধ্যেও নম্বরের ক্রমানুসার রয়েছে। বাবাকে যথার্থ রীতিতে স্মরণ করতে হবে। তিনি হলেন অত্যন্ত সূক্ষ্ম বিন্দু স্বরূপ, তার মধ্যেই সমস্ত পাঠ ভরা আছে। বাবাকে যথার্থ রীতি জেনে স্মরণ করতে হবে। নিজেকে আত্মা মনে করতে হবে। যদিও আমরা হলাম বাবার সন্তান, কিন্তু এমন নয় যে বাবার আত্মা বড় আর আমাদের আত্মা হলো ছোট, না। তো আত্মা প্রত্যেকে একই রকম দেখতে, তার মধ্যে গুণের পার্থক্য আছে, কিন্তু দেখতে সব আত্মা একই রকম। যদিও বাবা হলেন নলেজফুল, কিন্তু আত্মা বড় ছোট হয় না। তোমাদের আত্মাতেও জ্ঞান আছে, কিন্তু নম্বরের ক্রমানুসারে। স্কুলেও নম্বরের ক্রমানুসারে পাস হয়, তাই না? 0 মার্কস কারো হয় না, কিছু না কিছু মার্কস তো প্রাপ্ত করে। বাবা বলেন যে আমি যা কিছু জ্ঞান তোমাদের শোনাই সেসব প্রায় লোপ হয়ে যায়। তবুও চিত্র আছে, শাস্ত্রাদিও অনেক বানানো হয়েছে। এখন বাবা যিনি সত্য নারায়ণের কথা শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা শোনাচ্ছেন, সেই সত্য কথা শাস্ত্রের রূপে দাপর যুগে আবার লিপিবদ্ধ হবে।
অর্থাৎ বাবা যা কিছু শোনাচ্ছেন তা স্মরণ করবে। তো বাবা বলছেন, বাবা তোমাদের আত্মাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, ডু নো ইভিল। এই আসরিক দুনিয়ায় কি দেখার আছে? এই ছি ছি দুনিয়ার থেকে চোখ বন্ধ করে নিতে হবে। এখন আত্মার স্মৃতিতে এসেছে যে এটা হলো পুরানো দুনিয়া। এর সাথে কিসের কানেকশান? আত্মা স্মরণে এসেছে যে এই দুনিয়াকে দেখেও দেখা উচিত নয়। নিজের শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। আত্মার এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, তাই এই সমস্ত কথা চিন্তন করতে হবে। ভক্তিমার্গেও সকাল সকাল উঠে মালা জপ করে। সকালের সময়টা খুব সুন্দর হয়, ব্রাহ্মণদের সময়। ব্রহ্মা ভোজনেরও অনেক মহিমা আছে। ব্রহ্মভোজন নয়, ব্রহ্মা ভোজন। তোমাদেরকেও ব্রহ্মাকুমারীর বদলে ব্রহ্মকুমারী বলে দেয়, বোঝে না কিছুই। ব্রহ্মার সন্তান তো ব্রহ্মাকুমার কুমারীই হবে, তাই না? ব্রহ্ম হলো তত্ত্ব, থাকা স্থান। তার আবার কি মহিমা হতে পারে? তো ব্রহ্ম তত্ত্ব, যেখানে আত্মারা থাকে পরমাত্মার সাথে আত্মারূপে। তো বাবা বলছেন সেই ব্রহ্ম থাকা স্থানের কি মহিমা হতে পারে? বাবা বাচ্চাদেরকে অনুযোগ করেন যে, বাচ্চারা তোমরা একদিকে পূজা করো, আবার অন্যদিকে সকলের গ্লানিও করো। গ্লানি করতে করতে তমপ্রধান হয়ে গেছো। তমপ্রধান হতেই হয়। সৃষ্টির চক্র রিপিট হচ্ছে। যখন কোনো নামকরা ব্যক্তি আসে তখন তাকেও এই সৃষ্টি চক্রের সম্বন্ধে অবশ্যই বোঝাতে হবে। এই চক্র হলো 5000 বছরেরই। এর উপরে বেশি করে অ্যাটেনশান দিতে হবে। রাতের পর দিন অবশ্যই হয়, এমন নয় যে রাতের পর দিন আসবে না। কলিযুগের পর সত্যযুগ অবশ্যই আসবে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়ে থাকে। তাই বাবা বোঝাচ্ছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো। আত্মাই সব কিছু করে, পার্ট প্লে করে। এ সমস্ত কথা কারোরই জানা নেই যে যদি আমরা হলাম পাঠধারী কুশীলব, তাহলে নাটকের আদি মধ্য অন্তকে অবশ্যই জানতে হবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে, তবে তো এই ড্রামাই হলো, তাই না? তো সৃষ্টির এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে, অর্থাৎ যেই নাটক এই পৃথিবীরূপী রঙ্গমঞ্চে সত্যযুগে শুরু হয়েছিল, এই কলিযুগে শেষ হচ্ছে। সে নাটক আবারও এই পৃথিবীরূপী রঙ্গমঞ্চে শুরু হতে যাচ্ছে। তো এখন আমাদের সময় আমরা কোন কোন চরিত্রে অভিনয় করব সেই কন্ট্রাক্ট এখানেই এখনই এগ্রিমেন্ট করে নেওয়া। তো ভগবান আমাদেরকে সেই সুযোগ দিচ্ছেন, অফার দিচ্ছেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনয় তোমরা করো। শ্রীকৃষ্ণ প্রথম স্টেজে আসবে, তোমরাও চাইলে শ্রীকৃষ্ণের সাথে শ্রীকৃষ্ণের মহলে প্রথম সিনেই আসতে পারো, আর শ্রীকৃষ্ণের সাথেই সম্পূর্ণ এই নাটকে অভিনয় করতে পারো। তো সেই অফার দিচ্ছেন, আমরা এখন সেই জন্যই পড়াশোনা করছি। বাবা বলছেন সেকেন্ড বাই সেকেন্ড সেটাই রিপিট হবে যা পাস্টে হয়ে গেছে। এই সমস্ত কথা অন্য কেউই বুঝতে পারবে না। যাদের বুদ্ধি কম তারা সর্বদাই ফেল হয়ে যায়। তো তার জন্য টিচার কি করতে পারে? টিচার কি বলবে যে কৃপা করো বা আশীর্বাদ করো? এটাও হলো পড়াশোনা। তো পড়াশোনা করে পরীক্ষায় পাশ করেই ভালো রেজাল্ট নিতে হয়, ভালো পদ পেতে হয়। তো বাচ্চারা ভালো না বুঝলে, পরীক্ষায় ফেল করলে টিচার কি করতে পারেন? আশীর্বাদ বা কৃপা করলে কি পাশ করবে?
এই গীতা পাঠশালাতে স্বয়ং ভগবান রাজযোগ শেখাচ্ছেন। কলিযুগ পরিবর্তিত হয়ে সত্যযুগ অবশ্যই হবে। ড্রামা অনুসারে বাবাকেও আসতে হয়। বাবা বলেন যে আমি কল্পের সঙ্গম যুগেই আসি। আর অন্য কেউ কি এই কথা বলতে পারবে যে আমি সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনাতে এসেছি? নিজেকে শিবহোম বলে দেয়, তাতে কী লাভ আছে? শিব বাবা তো আসেনি পড়ানোর জন্য, সহজ রাজযোগ শেখানোর জন্য। তো মুখে যদি শিবহোম বলি তাতে কী লাভ হবে? তিনি যে জ্ঞান শোনাচ্ছেন, তিনি যে পড়াশোনা করাচ্ছেন লক্ষ্মীনারায়ণ বানানোর জন্য, সেই পড়াশোনা করতে হবে, সেই পড়াশোনা করে সেই রকম হতে হবে। বাবা বলছেন কোনো সাধু সন্ত আদিকে শিব ভগবান বলা যায় না। এরকম তো অনেকেই বলে যে আমি কৃষ্ণ, আমি লক্ষ্মীনারায়ণ। এখন কোথায় সেই শ্রীকৃষ্ণ সত্যযুগের রাজা, আর কোথায় এই কলিযুগী পতিত মানুষ? এরকম কি কেউ বলতে পারে যে এনার মধ্যে ভগবান আছেন? তো কলিযুগে অনেকের নাম শ্রীকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, সত্যনারায়ণ, শুধু নারায়ণ, রাম, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা সমস্ত নামই রাখা হয়। কিন্তু কলিযুগের মানুষ আর সত্যযুগের সত্য সেই দেবী দেবতা, রাত দিনের পার্থক্য। কলিযুগে কেউ বলতে পারবে না যে আমার মধ্যে ভগবান আছে বা এর মধ্যে ভগবান আছে। কিন্তু ব্রহ্মা বাবার মধ্যে, ব্রহ্মা বাবার দ্বারা ভগবান স্বয়ং পরমপিতা পরমাত্মা আমাদেরকে এই সত্যনারায়ণের কাহিনী শোনাচ্ছেন। ব্রহ্মা বাবার রথ ভাগ্যশালী রথ। তোমরা মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করতে পারো যে এনারা তো সত্যযুগে রাজত্ব করেছিলেন, তারপর কোথায় গেলেন? সত্যযুগের পর অবশ্যই ত্রেতা, দ্বাপর, কলিযুগ হয়। সত্যযুগে সূর্যবংশী রাজ্য ছিল, ত্রেতাতে চন্দ্রবংশী। এইসব নলেজ বাচ্চারা তোমাদের বুদ্ধিতেই আছে। এত সংখ্যক ব্রহ্মাকুমারী আছে, তাহলে অবশ্যই প্রজাপিতাও থাকবেন। পুনরায় ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টি রচিত হয়। ক্রিয়েটর ব্রহ্মাকে বলা যায় না। তিনিই হলেন গডফাদার। শিব বাবা হলেন গডফাদার। কিভাবে রচনা করেন সেসব তো বাবা সম্মুখে বসে তোমাদের বোঝান। এই শাস্ত্রাতীত পরবর্তীকালে বানানো হয়েছে। সত্যযুগ ত্রেতাযুগে কোনো শাস্ত্র থাকে না, দ্বাপর যুগে আবার শাস্ত্র বানানো হয়। যেরকম যীশু খ্রিস্ট যা বুঝিয়েছেন সেটা বাইবেলে লেখা হয়েছে। পরবর্তীকালে সে সবই বসে প্রার্থনা করা হয়। সকলের সদ্গতি দাতা, সকলের লিবারেটর, পতিত পাবন হলেন একমাত্র বাবাই। তাকে স্মরণ করতে থাকে আর বলে যে হে গডফাদার, আমাকে দয়া করো। ফাদার তো একজনই হন, ইনি হলেন সমগ্র বিশ্বের ফাদার। মানুষের এ বিষয়ে জানা নেই যে সকল দুঃখের থেকে লিবারেট করেন কে। এখন সৃষ্টিও পুরানো, মানুষও পুরানো, তমপ্রধান হয়ে গেছে। এটা হলো আয়রন এজের ওয়ার্ল্ড। গোল্ডেন এজ ছিল, তা পুনরায় অবশ্যই হবে। এইসব বিনাশ হয়ে যাবে, ওয়ার্ল্ড ওয়ার হবে, অনেক প্রাকৃতিক দুর্যোগও হবে, প্রকৃতির দুর্যোগও হবে। তো বাবা সাকার মুরলি 1969 সালের আগে সব শুনিয়েছিলেন, কারণ শিব বাবা, আমাদের বাবা ব্রহ্মা বাবাকে বিনাশের সমস্ত ঘটনা দেখিয়েছিলেন। তো এখন সেই সিন চলে এসেছে। এখন ওয়ার্ল্ড ওয়ারও হচ্ছে,
প্রকৃতির দুর্যোগও হচ্ছে, সব রকমভাবেই বিনাশের তাণ্ডব শুরু হয়েছে। বাবা বলছেন সেই সময় হলো এটাই। মনুষ্য সৃষ্টি অনেক বৃদ্ধি পেয়েছে। তোমরা বলতে থাকো যে ভগবান এসে গেছেন। বাচ্চারা, তোমরা সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বলো যে ব্রহ্মার দ্বারা এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। ড্রামা অনুসারে সবাই শুনতে থাকে। দৈবী গুণও ধারণ করতে হয়। তোমরা জানো যে তোমাদের মধ্যে কোনো গুণ ছিল না। নম্বর 1 অবগুণ হলো কাম বিকার, যা কতই না হয়রান করে। মায়ার সাথে যুদ্ধ চলতেই থাকে। না চাইতেও মায়ার তুফান একদম নিচে ফেলে দেয়। আয়রন এজের তো না। মুখে কালিমা লেপন করে দিয়েছি। শ্যামলা মুখ তো বলা যাবে না। কৃষ্ণের জন্যই দেখানো হয়েছে যে সর্প দংশনের কারণে শ্যামবর্ণ হয়ে গেছে। তো 5 বিকাররূপী কালিয়া নাগ কৃষ্ণকে দংশন করেছে, তাই কালো হয়ে গেছে। এটা শাস্ত্রে দেখানো হয়েছে। তো এখন রাবণের দুনিয়ায় বিশেষ সাগরে এই 5 বিকাররূপী সর্প প্রত্যেক আত্মাকেই দংশন করেছে, প্রত্যেককে কালো করে দিয়েছে। তো স্বয়ং ভগবান এসেছেন শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা দুজনে মিলে এই বিশেষ সাগরের সমস্ত বিষকে পরিষ্কার করছেন। ব্রহ্মা বাবা অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর এই 5 বিকাররূপী কালিয়া নাগকে বশ করছেন। আর সেই কালিয়া নাগের সমস্ত বিষ যা এই সৃষ্টিতে বিষের সাগর হয়ে রয়েছে, সমস্ত সৃষ্টিকে বিষে পরিপূর্ণ করেছে, এই সাগরের বিষ শিব বাবা নিচে ধারণ করছেন। তো দুজনে মিলে হরণ করছেন এই বিষকে। তাই বলা হয় হরে কৃষ্ণ হরে রাম। তো দুজনে মিলে হরণ করছেন। আর আমরা আত্মারা সবাই এই বিষ থেকে মুক্ত হয়ে যাচ্ছি। তো বাবা বলছেন কৃষ্ণের জন্যই দেখানো হয়েছে যে সর্প দংশনের কারণে শ্যামবর্ণ হয়ে গেছে। সম্মান রাখার জন্য শ্যাম বলে দিয়েছে। মুখ কালো দেখালে সম্মান চলে যায়। তো দূর দেশ নিরাকার দেশ থেকে অতিথি এসেছেন আয়রন এজের দুনিয়ায় কালো শরীরে এসে এনাকেও শুভ্র বানিয়ে দেন। তো স্বয়ং শ্রীকৃষ্ণকেও সুন্দর বানিয়ে দেন, শ্যাম থেকে সুন্দর বানিয়ে দেন। তো লোহাকে পারশনাথ পরশপাথর ছুঁয়ে সোনা বানিয়ে দেন। লোহা কালো আর সোনা সুন্দর। স্বয়ং ভগবান এসেই শ্যামকে সুন্দর করতে পারেন। এখন বাবা বলেন যে তোমাদেরকে পুনরায় শতপ্রধান হতে হবে। আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে আর বিষ্ণুপুরের মালিক হয়ে যাবে। এই সমস্ত জ্ঞানের কথাগুলি বুঝতে হবে। বাবা হলেন রূপ, যোগী, আবার বসন্ত, জ্ঞানীও। তেজময় বিন্দু স্বরূপ তিনি, তার মধ্যে জ্ঞানও আছে। তিনি নাম রূপ থেকে পৃথক নন। তার রূপ কি এই দুনিয়া তা জানে না। বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন যে আমাকেও আত্মা বলে, শুধু পরম আত্মা। পরম আর আত্মা মিলে হয়ে যায় পরম আত্মা। তিনি বাবাও টিচারও। তিনি বলেন তিনি হলেন নলেজফুল। তারা এটা বোঝে যে নলেজফুল অর্থাৎ সকলের হৃদয়ের কথা জানতে পারেন। আর যদি পরমাত্মা সর্বব্যাপী হয় তাহলে সবাই নলেজফুল হয়ে যাবে। তাহলে নলেজফুল সেই এককে কেন বলা হয়? মানুষের বুদ্ধি তুচ্ছ হয়ে গেছে, জ্ঞানের কথাগুলোকে একদম বুঝতে পারে না। বাবা বসে জ্ঞান আর ভক্তির বৈষম্য প্রদর্শন করে বলেন যে প্রথম হলো জ্ঞান, দিন, সত্যযুগ
আর ত্রেতা। প্রথম হলো জ্ঞান, জ্ঞানকে বলা হয় দিন। সত্যযুগ ত্রেতা যুগকে বলা হয় দিন, ব্রহ্মার দিন। তারপর হলো দাপর কলিযুগ, রাত। দাপর কলিযুগকে বলা হয় ব্রহ্মার রাত। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। এই রাজযোগের জ্ঞান হঠযোগীরা বোঝাতে পারে না, গৃহস্থীরাও বোঝাতে পারে না, কারণ তারা হলো অপবিত্র। এখন রাজযোগ তাহলে কে শেখাবে? তিনি বলেন যে মা মেকম স্মরণ করো, তাহলেই বিকর্ম বিনাশ হয়ে যাবে। বাবা বলছেন যে সন্ন্যাসীরা হঠযোগ শেখায়, রাজযোগ শেখাতে পারে না, কারণ রাজযোগের জ্ঞান তাদের মধ্যে নেই। গৃহস্থীরাও বোঝাতে পারে না, কারণ তারা অপবিত্র, পতিত। তাহলে রাজযোগ কে শেখাবে? তাই তিনি এসে বলেন, বাবা এসে বলেন, আমাকে স্মরণ করো, মা মেকম স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। নিবৃত্তি মার্গের ধর্ম হলো আলাদা। তারা প্রবৃত্তি মার্গের জ্ঞান কিভাবে শোনাতে পারে? এখানে সবাই বলে যে গড ফাদার ইজ ট্রুথ, বাবাই সত্য কথা শোনান। আত্মার মধ্যে বাবার স্মৃতি এসেছে, এই জন্যই আমরা বাবার স্মরণ করছি। বলি যে এসে আমাদের নর থেকে নারায়ণ হওয়ার জন্য সত্যনারায়ণের কথা শোনাও। আমি তোমাদেরকে সত্যনারায়ণের কথা শোনাই, তাই না? আগে তোমরা মিথ্যা কথা শুনতে, এখন তোমরা সত্য শুনছ। আগে আমরা শাস্ত্রের কাহিনী শুনতাম, যেখানে কিছু সত্য, বেশিরভাগটাই মিথ্যা রচনা করা হয়েছে। বাবা এসে সেই সব কাহিনীর সত্য ঘটনা আমাদের শোনাচ্ছেন। তাই বাবা বলছেন, এখন তোমরা সত্য শুনছ। মিথ্যা কথা শুনতে শুনতে কেউ নারায়ণ তো হতে পারেনি, তাহলে সেটি সত্যনারায়ণের কথা কিভাবে হবে? তো সত্যনারায়ণের পাঠ রাখা হয়, শাস্ত্রের পাঠ। বাবা বলছেন সেই পাঠ শুনে তো তোমরা কেউ সত্যনারায়ণ হতে পারোনি। মানুষ যে সত্যনারায়ণের কথা শোনায়, তাহলে সেটি সত্যনারায়ণের কথা কিভাবে হবে? মানুষ কাউকে নর থেকে নারায়ণ বানাতে পারে না, বাবা এসে স্বর্গের মালিক বানান। স্বয়ং ভগবান এসে নরকে নারায়ণ বানান, একমাত্র তিনিই পারেন। তো এই পৃথিবীর এই স্টেজে অনেক মহান মহান আত্মা, পূর্ণ আত্মা অভিনয় করে চলে গেছেন, তাদের অভিনয়কে কেউ গ্রহণ করেনি। তাই ভগবান এসেছেন। ভগবান এসে সকলকে সত্যনারায়ণ হওয়ার শিক্ষা দিচ্ছেন। বাবা আসেনি ভারতে, কিন্তু কখন আসেন এটা কেউ জানে না। তারা তো শিব শঙ্করকে মিলিয়ে গল্প বানিয়ে দিয়েছে। শিব পুরাণও আছে, গীতা বলা হয় কৃষ্ণের, তাহলে তো শিব পুরাণ বড় হয়ে যায়। বাস্তবে জ্ঞান তো গীতাতেই আছে। ভগবানুবাচ মন মনা ভব, এই শব্দটি গীতা ছাড়া অন্য কোনো শাস্ত্রে থাকতে পারে না। গাওয়াও হয় যে সর্বশাস্ত্রের শিরোমণি হল গীতা। শ্রেষ্ঠ মত আছেই ভগবানের। সর্বপ্রথমে এটাই বলতে হবে যে আর কয়েক বছরের মধ্যেই নতুন শ্রেষ্টাচারী দুনিয়া স্থাপন হয়ে যাবে। এখন হলো ভ্রষ্টাচারী দুনিয়া। শ্রেষ্টাচারী দুনিয়াতে খুব অল্প সংখ্যক মানুষই থাকবে। এখন তো অনেক মানুষ, তাদের জন্য বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। বাবা রাজযোগ শেখাচ্ছেন। উত্তরাধিকার তো বাবার থেকেই প্রাপ্ত হয়। কিছু প্রয়োজন হলে বাবার কাছেই প্রার্থনা করে। কারোর ধন সম্পত্তি বৃদ্ধি হলে বা বাচ্চা হলে বলে যে ভগবান দিয়েছেন। তাহলে
ভগবান তো এক হলেন, তাই না? এই পৃথিবীতে যে অভিনয় চলছে, অভিনয়ের অ্যাক্টাররা প্রত্যেকেই বলে যে ঈশ্বর কা দিন হ্যায়, ভগবান দিয়েছেন, ঈশ্বর দিয়েছেন। তো প্রত্যেকেরই বাবা একজনই হলেন, তাই না? তো বাবা বলছেন ভগবান তো এক হলেন, তাহলে সকলের মধ্যেই ভগবান কিভাবে হতে পারেন? তো ভগবান তো একজন, যাকে সবাই স্মরণ করে, ওপরওয়ালা জানে, ওপরওয়ালা জানে। তাহলে সবাই ভগবান কিভাবে হতে পারেন? কিভাবে পরমাত্মা সবার মধ্যে থাকতে পারেন? তিনি তো একজন। এখন আত্মাদের বাবা বলছেন যে আমাকে স্মরণ করো। আত্মা বলে যে আমাকে পরমাত্মা জ্ঞান প্রদান করেছেন, যে জ্ঞান আমরা পুনরায় ভাইদের প্রদান করছি। নিজেকে আত্মা মনে করে বাবাকে কতটা সময় স্মরণ করছি, এই চার্ট রাখার জন্য বিশাল বুদ্ধি চাই। দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। জ্ঞান তো হলো খুবই সহজ, বাকি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলেই নিজের উন্নতি হবে। এই চার্ট বিরলই কেউ রাখতে পারে। দেহি অভিমানী হয়ে বাবা স্মরণে থাকলে কখনো কাউকে দুঃখ দিতে পারবে না। বাবা আসেনি সুখ প্রদান করার জন্য, তাই বাচ্চাদেরকেও সবাইকে সুখ দিতে হবে, কখনো কাউকে দুঃখ দেবে না। বাবাকে স্মরণ করলেই সব ভূত বেরিয়ে যাবে। এটাই হলো গুপ্ত পরিশ্রম। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এই আসরিক ছিচি দুনিয়ার থেকে নিজের চোখ বন্ধ করে নিতে হবে। এটা হলো পুরানো দুনিয়া, এর সাথে কোনো কানেকশান রেখো না, একে দেখেও দেখো না। দ্বিতীয় ধারণা, এই অসীম জগতের ড্রামায় আমি হলাম পার্টধারী। এটা সেকেন্ড বাই সেকেন্ড রিপিট হতে থাকে। যেটা পাস্ট হয়ে গেছে সেটাই রিপিট হবে। এটা স্মৃতিতে রেখে প্রত্যেক বিষয়ে পাস হতে হবে, বিশাল বুদ্ধি সম্পন্ন হতে হবে। বরদান, রিয়েলিটির দ্বারা রয়্যালটির প্রত্যক্ষ রূপ প্রদর্শনকারী সাক্ষাৎকার মূর্তি ভব। এখন এমন সময় আসবে যখন প্রত্যেক আত্মা প্রত্যক্ষ রূপে নিজের রিয়েলিটির দ্বারা রয়্যালটির সাক্ষাৎকার করাবে। প্রত্যক্ষতার সময় মালার দানার নম্বর আর ভবিষ্যতের রাজত্বের স্বরূপ দুটোই প্রত্যক্ষ হবে। এখন রেস করতে করতে একটু আধটু হিংসার ধুলোর পর্দা চকমক করতে থাকা হিরেকে ঢেকে দেয়। অন্তিমকালে এই পর্দা সরে যাবে আর অবগুণ্ঠনে থাকা হিরে নিজের প্রত্যক্ষ সম্পন্ন স্বরূপে আসবে। তো বাবা বলছেন এই পর্দা সরে যাবে, হিংসা নিন্দা ঈর্ষার আত্মা অবগুণ্ঠনে থাকা হিরে নিজের প্রত্যক্ষ সম্পন্ন স্বরূপে আসবে। রয়্যাল ফ্যামিলি এখন থেকে নিজের রয়্যালটি দেখাবে, অর্থাৎ নিজের ভবিষ্যতের পথকে স্পষ্ট করবে। এই জন্য রিয়েলিটির দ্বারা রয়্যালটির সাক্ষাৎকার করাও। তো রয়্যাল হতে হবে, আচরণ রয়্যাল, দেবী দেবতার মতো। স্লোগান, যে কোনো বিধির দ্বারা ব্যর্থকে সমাপ্ত করে সমর্থকে ইমার্জ করো। তো যে কোনো বিধি তুমি অবলম্বন করো, যে কোনো সমান নাও, তো তোমার ভিতরে যে ব্যর্থ চিন্তাভাবনা
সেই ব্যর্থ চিন্তাভাবনাকে সমাপ্ত করে শক্তিশালী সমর্থস্বরূপ সংকল্প ইমার্জ করো। আজকের অব্যক্ত ইশারা, একান্তপ্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। নিজের কল্যাণ করার জন্য বা নিজেকে পরিবর্তন করার জন্য বিশেষ একান্তবাসী অন্তর্মুখী হও। নলেজফুল তো আছো, এখন পাওয়ারফুলও হও। প্রত্যেক কথার অনুভবে নিজেকে সম্পন্ন বানাও। আমি কার সন্তান, তার থেকে কি কি প্রাপ্তি হয়েছে, এই প্রথম পাঠের অনুভবী মূর্তি হও। একতা আর একাগ্রতাকে ধারণ করো, তাহলে সহজেই মায়াজিত হয়ে যাবে। ওম শান্তি।